ভাড়া থাকাকালীন আমার বাবার সাথে তার একটা ভালো সম্পর্ক। আমার বাবা যখন অসুস্থ হয় সে 2 মাস সে 32 দিন সে ঢাকায় আমার বাবার সেবা করে এবং 2 মাস সে আমাদের বাসায় সে ভাড়া ছিল। ভাড়া থাকাকালীন আমার বাবার সাথে তার একটা ভালো সম্পর্ক, মেয়েছে সম্পর্ক হয়, সেই অনুযায়ী সে হসপিটাল ছিল। এখন তিনি যে আপনি বলেছে আমি তাকে ধর্ষণ করেছি, কয়েকদিন আগে মনে করেন বলেছিল সাংবাদিক সম্মেলনে, তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি হিরো আলমকে বিয়ে করেছেন কিনা। করতে হ্যাঁ বিয়ে করেছি। তা বলছিল আপনি কাবিলনামা দেখান। সে কিন্তু কাবিলনামা দেখাতে পারেন। করতে আপনি দেলমোহর করতো কথা 101 টাকা, তো 101 টাকা সেটাও কিন্তু বলাতে পারেন। এখন যে ব্যক্তি একের পর যে গুজবগুলো সরাইতেছে, আর এই গুজব সরানোর পিছনে 1 নম্বর মূল হাতি হলো রিয়ামণি। রিয়ামণি বলতেছে আর আমাকে ফোন করে বলে তুই আমাকে বাদ দিয়ে 10টা বিটি ছেলে নাচ গান করবো, তোর ব্যবস্থা করতেছি, তোরে 14 ভরে রাখবো। রিয়ামণি আমাকে মনিকে তার কাছে আটকানোর মতো কোনো রকম তথ্য প্রমাণ তার কাছে নাই, কারণ তাকে তখন ডিভোর্স দিয়েছে, সে আমাকে আটকাতে পারতেছে না। আর এবার ডিভোর্স তার নিজের ভুলের কারণে সে ডিভোর্স হয়েছে। এই কারণে সে যে আমার বিরুদ্ধে মামলা করবে তাও করতে পারছে না, তার যে মনে করেন কাগজ সেটা আমি তাকে বুঝিয়ে দিয়েছি। এখন মাঝখানে সে এই মেয়েকে খেলতেছে। এই মেয়ে একবার বলতেছে, মেয়ের নাম হলো মিথিলা, আপনারা সবাই জানেন। এই মেয়েটা একদিন পর পরই সে লাইফ এসে কান্না কেটে করে করতেছে। রিয়ামণি আর ওই 2 দিন সাংবাদিক সম্মেলন করতেছে, সে অনেক কিছু বলতেছে দেখতেছেন। এখন প্রশ্ন হলো যে আমার মেয়ের বয়স হলো 13 বছর। 13 বছর আমার মেয়ের বয়স। আমার মেয়ে তো 13 বছর বয়স, সে তার বলতেছে তাই নাকি প্রেগনেন্ট ছিল। তা প্রেগনেন্ট ছিল কত মাসের? সাংবাদিক জিজ্ঞেস করতে 1.5 মাসের। কত 1.5 মাসের হলো আপনি প্রেগনেন্ট থাকেন, তে আপনি যে বাচ্চারা নষ্ট করলেন, আলম কি জানে? কয় না। আপনি কি গর্ভবতী হয়েছে? আলম জানে? কয় না। তে আলমের মেয়ে 13 বছর বয়স, সে তোমাকে বলো বাচ্চা নষ্ট করো, তুই বাচ্চা নষ্ট করলে কাক দিয়ে, কাক শুনে? তে আমার কথা হলো যে সে যে সমস্ত বক্তব্য দিতেছে যে রিয়ামণি তাকে দিয়ে এই চালটা খেলাইতেছে এবং সে মানুষের কথা উনিয়ে চলতেছে। আমার কথা আইন চাই, সাক্ষী প্রমাণ। আপনি তাদেরকে বলবেন তার সাথে আমার দল বিয়ে হয়েছে, বিয়ের কাগজ দেখাবেন এবং 4 দল বাচ্চা পেটে থাকে, সে 1.5 মাস আগে দল বাচ্চা পেটে এসেছিল, সে বাচ্চা আমার মেয়ের কথা উনি সে নষ্ট করেছে, আমার কথা বলেনি, তা আমি জানিও না। তো তার সাথে যে আমার শারীরিক কোনো সম্পর্ক থাকে সেই প্রমাণ আপনাকে দেখায়, কারণ ওই মেয়ে সম্পূর্ণ আপনাকে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য রিয়ামণি এই খেলাটা খেলতেছে। আর প্রশ্ন হলো যে আপনারা কয়েকদিন পর পরই আমি মিডিয়ার সামনে কথা বলতেছেন, এই যে আর আমার সম্মান মান কয়েকদিন পরে হয়রানি করার চেষ্টা করতেছে, অবশ্যই এদের বিরুদ্ধে একটা মানহানি মামলা অবশ্যই কর্ম। এরা তো এই তথ্য প্রমাণ করতে না পারে, রিয়ামণি এদের নামে অবশ্যই কিন্তু আমি মামলা করবো। মূলত কথা তারা আমার সম্মানটা হানি করার জন্য উঠে পড়ে লেগেছে আর কি। আপনাদের কাছে এই দুটো আছে, তারা যে আমার বিরুদ্ধে মামলা করেছে সম্পূর্ণ মিথ্যে বানোয়াট, এবং সে বলেছে মিডিয়াতে হিরো আলমের কাছে আমি কাজ করার জন্যই গেছিলাম, কাজ করে আমাকে নায়িকা বানানোর কথা কয়ে সে এই কথা বলছে। আপনি ভালো করে খবর নেবেন, ওই মিডিয়ার কোনো ব্যক্তি না। তার মনে করে স্বামী আছে, তার স্বামীর নাম হলো চমন, 2টা ছেলে সন্তান আছে ওই মেয়েটা, যে মেয়ে আমার সাথে বিয়ের কথা বলতেছে। এবং তাদের সেই মেয়ের স্বামীর সাথে মান অভিমান চলাকালীন তার সাথে পরিচয় হওয়ার পরে জাহিদ নামে একটা ছেলের সাথে তার এরা পরকীয়া স্বামী ধরার পরে সেই জায়গার থেকে সে মনে সম্পর্ক হওয়ার পরে আমার মেয়ের সাথে তাদের সম্পর্ক হয়। আমার পরে ঢাকা শহরে থাকার জায়গা হয় না, তখন আমার মেয়ের সাথে আমার বাবা ভালোবাসা আমাদের বাসায় তাকে 2 মাস রাখে। 2 মাস রাখার পরে এখান থেকে তার জামাই আবার চাপ দিলে সে এখান থেকে ঢাকায় আবার চলে যায়, বাসা ভাড়া নেয়। সেখানে নিয়ে যাওয়ার পর মনে করেন আমার বাবাকে সেই সেবা করে। এখন যে আমার মেয়ের নামে যে মামলাটা করলো 13 বছর বয়স, ভাইকে সবাইকে বলবো যে আমার মেয়ের যে এই 13 বছর বয়সে মেয়ের নামে মামলা করলো এবং আমার মেয়ে তার 1.5 মাসের সন্তান, আমার মেয়ের কথা শুনে সেই সন্তান কেন নষ্ট করবে? এই সমস্ত এবং আমার যে সমস্ত লোকজন আছে, সেলিম এবং আমার বোনকে, তার বউকে, সবাইকে আসামি করেছে। আমার কথা তুমি হলো যে এখানে এতগুলো লোক আসামি করলে এরা কি কোনো টাকা ছিল? তুমি বিয়ের কথা বলে তোমার বিয়ের কোনো সাক্ষী প্রমাণ আছে? তাহলে কেন তারা আমার এই সম্মান হানি করতেছে? আর সম্পূর্ণ একটা শ্রেণীর লোক আগে থেকে হিরো আলমকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছে অনেকভাবে।